বকটুই গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ, সেই ঘটনা আজকে আপডেট 9 জনের মৃত্যু হলো, কারণ আজ আরো একজনের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনা তদন্ত করছে সিবিআই। তবে যে ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ তৃণমূলের উপপ্রধান খুন ভাদু শেখের খুনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে অনেকে বলছেন, সেটা মেনশনও করা হয়েছে হাইকোর্টের নির্দেশে, কিন্তু সেই ঘটনা তদন্ত কে করবে সেটা নিয়ে কোথাও একটা কনফিউশন তৈরি হয়েছে। দেখুন প্রতিবেদন। প্রথমে খুন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ, তারপরে আগুনে পুড়ে ছাই 8টি প্রাণ। অনেকের মতে এ হলো খুন আর পাল্টা খুনের ঘটনা। হাইকোর্টের নির্দেশে পাল্টা খুনের তদন্ত শুরু করেছে সিবিআই। আর ভাদু শেখ খুনের তদন্ত সেটা কে করছে, সিবিআই না রাজ্য পুলিশ? রামপুরহাট মামলার রায় দিতে গিয়ে হাইকোর্ট মন্তব্য করেছে, অনেকেই মনে করছেন ভাদু শেখের খুনের পর তার অনুগামীরা উত্তেজিত হয়েই এই ঘটনা ঘটিয়েছেন, কিন্তু ভাদু শেখের খুনের তদন্তও সিবিআই করবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে রায়ে কিছু লেখা নেই। এ নিয়ে দ্বিধা বিভক্ত আইনজীবীরাও। আইনজীবীদের একাংশ টেনে আনছেন টিটি অ্যান্টনি বনাম কেরল সরকার মামলার রায়ের প্রসঙ্গ। 2001 সালের এই রায়ে সুপ্রিম কোর্ট বলে, একই অপরাধ সংক্রান্ত ঘটনা হলে কিংবা একই ঘটনাক্রমের অংশ হলে তাকে একটি মামলা হিসেবেই ধরা হবে, একই সঙ্গেই তদন্ত হবে। এই রায়কে সামনে রেখে আইনজীবীদের একাংশের দাবি, ভাদু শেখের খুনের তদন্ত সিবিআইকেই করতে হবে। আইনজীবীদের অন্য অংশের আবার দাবি, হাইকোর্টের রায়ে যেহেতু উল্লেখ নেই তাই সিবিআই ভাদু শেখের খুনের তদন্ত করতে বাধ্য নয়। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, খুনের তদন্ত না হলে পাল্টা খুনের রহস্যভেদ কিভাবে সম্ভব? ভাদু খুনের দোষীদের চিহ্নিত করতে না পারলে বকটুইয়ে আগুন কারা লাগালো সেটাই বা কিভাবে জানা যাবে? অর্থাৎ রামপুরহাট তদন্তের শুরুতেই আইনি জটিলতা। নিউজ 18 বাংলা। গতকালই এই আইনি জটিলতার বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে আইনজীবী মহলের দ্বিধা বিভক্ত এই ইস্যুটাকে নিয়ে, এই নির্দেশটাকে নিয়ে, এবং যে কারণেই আজ তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এখন সবার নজর রয়েছে এই হাইকোর্টের দিকে। তবে অনির্বাণ, আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন, আদৌ কি এটা কনফিউশনের কোনো জায়গা রয়েছে না আমরা নিজেরা কনফিউজড হচ্ছি? দেখুন, এই টিটি অ্যান্টনি যেটা আপনারা রেফার করলেন, খুব সুন্দর জাজমেন্ট। ওই টিটি অ্যান্টনিতে বলা আছে যে সুপ্রিম কোর্ট বলেছেন যে একই ঘটনা প্রসঙ্গে যদি কোনো তদন্ত হয়, অর্থাৎ আমরা এটাকে আইনের ভাষায় সেকশন 6 অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ দ্য সেম ট্রানজাকশন বলি, রেস জেস্টেটাকে আমরা বলি আর কি। তো সেইটাতে যদি কোনো তদন্ত হয় তাহলে সেখানে একটিই তদন্ত হবে, যদি না সেটা কাউন্টার কেস হয়। অর্থাৎ একমাত্র কাউন্টার কেস অ্যালাউড অন্য তদন্ত করার জন্য। এছাড়া যদি একই তদন্ত হয়, একই পুঁথির মালা যদি হয়, তাহলে কিন্তু একটাই তদন্ত হবে। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে। এবার দেখতে হবে এই পার্টিকুলার কেসে এইটাকে কাউন্টার কেস হিসেবে সিবিআই দেখছে কিনা, যেটা আমার মনে হয় খুব প্রায় ইম্পর্টেন্স। অর্থাৎ ভাদু শেখের মার্ডারের জন্য এগুলো হয়েছে, বা ভাদু শেখের মার্ডার তাতে তার কাউন্টারলি এই ঘটনাটা ঘটেছে, এইটা যদি তদন্তের মধ্যে প্রাথমিক তদন্তে আসে তবে কিন্তু দুটো আলাদা আলাদা তদন্ত হতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় যে সিরিজ অফ ইনসিডেন্টস, অর্থাৎ ভাদু শেখের মার্ডার এবং এই 8টি পরের ঘটনাগুলো, এগুলো সিরিজ অফ ইনসিডেন্টস, ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ দ্য সেম ট্রানজাকশন, তাহলে কিন্তু একটাই তদন্ত হওয়া উচিত বলে আমার ধারণা। যদি অনারেবল হাইকোর্ট এখন এই সিজন উইথ দ্য ম্যাটার এবং ওনারা এই সংক্রান্ত বিষয়ে রায় দেবেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা কিন্তু প্রাইম ইম্পর্টেন্স, যে এটা কাউন্টার কেস হিসেবে দেখানো হচ্ছে নাকি একই সিরিজ অফ ইনসিডেন্টস এর মধ্যে পড়ছে। যদি কাউন্টার কেস হয় তাহলে একটা পৃথক এফআইআর হতে পারে, তদন্তর ভার কিন্তু হয়তো আমি জানি না সিবিআই করবেন না, সেটা অনারেবল হাইকোর্ট ডিসাইড করবেন, কিন্তু পৃথক একটা এফআইআর হওয়ার জায়গা রয়েছে একমাত্র যদি ওটা কাউন্টার কেস হয়। যদি একই পুঁথির মালা হয় বাট সিরিজ অফ ইনসিডেন্টস হয় তাহলে কিন্তু সেখানে কোনো আমি এই জায়গাটাতে আসবো। তবে পার্থদা, আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা জানি আইন বা আদালত মানে একটা স্ট্রং কমন সেন্স, সেখানে পুরোটাই একটা ঘটনা বলে অনেকে মনে করেন, কিন্তু সেখানে কি কোথাও একটা মানুষের আবেগ, মানুষের যে বক্তব্য, যে একটা অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু, স্বাভাবিকভাবে ঘটনাটি দুঃখজনক, ঘটনার বিচার হওয়া উচিত, ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত, কিন্তু এই মানুষের আবেগের বিষয়টা কোথাও একটা আদালত বা আইনের উপর বা নির্দেশের উপর গিয়ে পড়ছে। পার্থদা, আপনার কি মনে হয়? না, দেখুন, এই টোটাল ব্যাপারটা হাইকোর্টের উপরে নির্ভর করছে। সে তো অবশ্যই। আমরা শুধু একটা, অতএব হাইকোর্ট যা নির্দেশ দেবে, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে, অতএব হাইকোর্ট যা নির্দেশ দেবে সেটা আমরা প্রত্যেকেই মানতে বাধ্য।
আমাদের শুধু একটাই কথা, যারা দোষ করেছে তারা যেন চরমতম শাস্তি পায়, এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আচ্ছা বিমল দা, আপনি কি বলবেন? না, এই আইনের কচকচির মধ্যে আমি যাব না, আমি আইনে এতটা বুঝি না। অনির্বাণ যেটা বলেছেন সেটা উনি বলেই দিয়েছেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার বক্তব্য, একটা ঘটনা প্রবাহ, একটা ঘটনার মানে বহুদিন ঘটে চলা কিছু ঘটনার একটা বহিঃপ্রকাশ এই ঘটনাগুলো ঘটে গেছে। ফলে এটা সত্যিটা জানতে গেলে আমাদের পুরো প্রেক্ষাপটটা জানতে হবে, ওখানে কি ছিল, দীর্ঘদিন ধরে কি ঘটে যাচ্ছিল, ওখানকার সামাজিক অবস্থাটা কি ছিল, ওখানকার আর্থসামাজিক পরিস্থিতি, ওখানকার বালি চুরি, ওখানে কয়লা চুরি, ওইরকম নানা রকম পরিস্থিতি। সেখানে একটা লোক, তার ভাই খুন হয়ে গেল, খুন হয়ে যাওয়ার পর সে নিজে নিরাপত্তা চাইছে, পুলিশ নিরাপত্তা দিল না, তারপর লোকটা নিজে খুন হয়ে গেল। এগুলো তো পরিষ্কার, যেটা অনির্বাণ বললেন, একটা মালার এক একটা অংশ। ফলে গোটা মালাটা আমাদের দেখার দরকার, কি ঘটেছিল, কারা এর সঙ্গে ইনভলভ, এবং প্রতিটাকে জেলের মধ্যে না ঢোকানো অবধি তদন্ত বন্ধ করা উচিত নয় বলে আমি মনে করি। একদম। আমাদের পোল করেছিলাম, আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তখন, যে বিধানসভায় এই যে মারামারি, গণতন্ত্রের পক্ষে কি লজ্জার? 92% মানুষ বলছেন হ্যাঁ, 8% মানুষ বলছেন না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন জনতা কি চাইছেন, জনতার মনের ভাব কি। আমরা পরবর্তী পোল দেখাবো। আমরা যে ইস্যুতে এখন আলোচনা করছি, ভাদু শেখের খুনের তদন্ত কি সিবিআই এর করা উচিত? 89% মানুষ বলছেন হ্যাঁ, 11% মানুষ বলছেন না। অরিন্দম বাবু, আপনার কাছে জানতে চাইবো, সিবিআই এর পক্ষে কি শুধুমাত্র এই আগুনে পুড়ে 9 জনের মৃত্যুর তদন্ত করা সঠিকভাবে সম্ভব, যদি পুরনো ঘটনাটা তারা না জানে, পুরনো কি ঘটেছিল, মানে ঘটনাক্রমটাই যদি না জানে? দেখুন, প্রথমে একটা এক্সাম্পল দিলে আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা মেয়ে কিডন্যাপড হলো, আমরা বাচ্চা মেয়ে 363-তে একটা কেস হলো বা অমুক সেকশনে কেস হলো, আমরা এবার মেয়েটাকে উদ্ধার করতে গেলাম, ওখানে গিয়ে আর্মস পেলাম, ওখানে গিয়ে মেয়েটাকে দেখা যাচ্ছে যে রেপ হয়েছে, তাহলে ওই সেকশনগুলো অ্যাড হবে, এবং সেই সেকশনে অ্যাড হলে তাহলে সেই অ্যাকিউজগুলোতে সেই সেকশনে আমরাকে ধরে নিতে হবে। এই যে সিবিআই কে আজকে হাইকোর্ট বলছেন, হাইকোর্ট বলতে হবে না, ডিভিশন বেঞ্চ আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, উনি যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, ওনার অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অ্যান্ড ইনস্ট্রাকশন যে কেসটা স্টার্ট হয়েছে, ডিউরিং ইনভেস্টিগেশন যদি এই পয়েন্টটা আসে আফটার প্রলংড ইন্টারোগেশন, যে আফটার রিটেলিয়েশন টু দিস এফেক্ট দিস ইনসিডেন্ট টুক প্লেস, তাহলে সেই যে প্রিন্সিপাল ঘটনাটা সেটা তো অটোমেটিক্যালি চলে আসবে। অতএব এইখান থেকে যদি যা পাবে তারা কিন্তু টোটাল ইন্টিমেশন দিতে হবে কিন্তু হাইকোর্টকে, এবং হাইকোর্ট কি নির্দেশ দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু তারা প্রসিড করতে পারে। যদি ওটা করতে পারে তাহলে এটা কিন্তু সাবস্টেন্সিয়েট হবে। স্বতঃপ্রণোদিত হয়ে ওরা যদি সমস্ত অ্যারেস্ট সমস্ত কিছু করে থাকে, তাহলে কিন্তু এটা পরবর্তীকালে হয়তো প্রবলেম হতে পারে। ওরা ইনভেস্টিগেশন করার পরে কোর্টকে জানাবে, কোর্ট পরবর্তীকালে যা বলবে সেইভাবে কিন্তু ওদেরকে প্রসিড করতে হবে, কিন্তু থেমে থাকতে পারবে না। বিশ্বজিৎ, যদি একটা ঘটনার শুরুতেই মানে সিবিআই সেখানকার রামপুরহাটের মানুষ চেয়েছিলেন যে সিবিআই এর হাতে যাক, তারা একটা ভরসার জায়গা পেয়েছিলেন, কিন্তু সেই ঘটনার তদন্তের শুরুতেই যদি এরকম একটা জটিলতা থাকে, মানুষ কি করবেন? মানুষের ভরসার জায়গাটা, মানুষ কাকে ভরসা করবে? রাজনৈতিক দলগুলোকে ভরসা করতে পারছে না, আদালতকে ভরসা করছে, এবং আদালতের যে রায়, তুমি যদি তার একটা প্রশ্ন পরম্পরা রয়েছে যে সত্যিকারে এই ঘটনার তদন্ত করতে গিয়ে যদি মনে হয় যে আগের ঘটনা না হলে এটার তদন্ত করা যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবেই সে এই তদন্তটা করবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা, বলো তো, প্রথম থেকে তোমরা দেখিয়েছো, তোমাদের চ্যানেলে একাধিকবার দেখানো হয়েছে, আমরা ঘটনা ঘটার পরে ভাদু শেখের মৃত্যুর পরে তারপরে যে 9 জন, এখন পর্যন্ত 9 জনকে পুড়িয়ে মারা হলো, এটাতে গুরুত্ব দিয়েছি। কেন গুরুত্ব দিয়েছি? কারণ এটা নিয়ে কিন্তু 9 যখনই এসছে, 1 থেকে সংখ্যাতত্ত্বের রাজনীতি শুরু হয়েছে। অর্থাৎ 9কে নিয়ে যতটা রাজনৈতিক ফায়দা তোলা যাবে ওই মৃত্যুগুলোকে নিয়ে, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, সুতরাং 9টা মৃত্যু নিয়ে যে ফায়দা তোলা যাবে, একটা মৃত্যু নিয়ে সে ফায়দা তোলা যাবে না। সেই কারণে আমরা দেখো প্রত্যেকটা মহলে ওই ভাদু শেখের মৃত্যু নিয়ে চুপ করে গেছি। মানুষের আগ্রহ কিন্তু এখন ভাদু শেখের মৃত্যু কি হলো এটা নিয়ে নয়, মানুষের আগ্রহ এই 9 জনের মারার জন্য, এই আগুন জ্বালানোর জন্য কারা দায়ী সেটা জানতে চাইছে, সিবিআই কি করবে, এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে কিন্তু আছে। এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে আমাদের অনুষ্ঠান যারা দেখছে তাদের মনেও এই প্রশ্ন জাগবে যে ভাদু শেখকে কে মারলো, তার ঘটনার জন্যই তো আজকে এই ঘটনাটা, এই পরম্পরা। আমি দূর থেকে যদি পাহাড়ে দেখি যে
ধোঁয়া উঠছে, তাহলে আমাকে ভাবতে হবে নিশ্চয়ই কোথাও একটা আগুন আছে, তাই ধোঁয়া উঠছে। কারণ আগুন থাকলেই ধোঁয়া থাকবে, বা ধোঁয়া থাকলেই আগুন থাকবে। একদম অনিবার্য এই জায়গা থেকে মানুষের এই আবেগটাই কি আদালতের নির্দেশের উপর পড়ছে? আর আপনি বললেন যে একটা কাউন্টার পার্ট বা একই পুঁথির মানে একই সুতোর যদি মালা হয়, একই পুঁথি হয়, এই সূক্ষ্ম বিচারটা কিভাবে করা সম্ভব? এটা দেখুন, প্রাথমিক খুব সুন্দর বললেন উনি বিশ্বজিৎবাবু, যে এই ভরসার নাম আরেক নাম সিবিআই, কিন্তু আদালত কক্ষে কিন্তু বারবার আমরা দেখেছি সিবিআই ভরসার আরেক নাম নয়, ভরসাটা কোথাও যেন নিষ্প্রভ হয়ে যাচ্ছে। সিবিআই কিন্তু যতবার, আমি এটা খুব জোরের সঙ্গে বলছি, ওয়েস্ট বেঙ্গলে যতবার সিবিআই এনকোয়ারি ইনভেস্টিগেশন হয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিবিআই কোথাও না কোথাও গিয়ে থেমে গেছে। অর্থাৎ সেই ভরসা কিন্তু সেই একদম অনেক ইস্যু আমাদের রাজ্যে সুপ্রিম কোর্ট বলেছে খাঁচাবন্দি তোতাপাখি, কেস প্যারাড বলেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও সবথেকে বড় কথা, সিবিআই কি বলেছেন কোর্টে? ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মামলা, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট সিবিআই দেবেন কি দেবেন না বিচার করছিলেন, তখন সিবিআই ওখানে এফিডেভিট করে বলেন যে আমাদের ম্যান পাওয়ার নেই, আমাদেরকে দিও না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তো, সিবিআই এর মতন একটা সুপ্রিম এজেন্সি, তারা এই বারবার এই কথাগুলো তুলে ধরেছেন আদালতে। আপনার আমাদের কাছে বলেনি, কিন্তু আদালতে উচ্চতম, মানে আমাদের ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ আদালতে গিয়ে বলেছেন। তার মানে কি সিবিআই এর নিজেরই কনফিডেন্স নেই? একটা আমাদের আইনের একটা মূল মন্ত্র হচ্ছে জাস্টিস ইজ নট টু বি ডান, ইট ইজ টু বি সিন টু বি ডান। অর্থাৎ জাস্টিসকে দেখাতে হবে। আপনি বলুন তো, বড় বড় মামলা, সেখানে 23,000 কোটি টাকার চিটিং এর মামলা, আজ অব্দি ফাইনাল চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2013 থেকে 2014, ইফ আই এম নট রং, 2014 9 এপ্রিল থেকে ওই মামলা তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 2014 9 এপ্রিল, আজ অব্দি সেই মামলা তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। তো সিবিআই এর প্রতি আমরা যে ভরসাটা দেখাই না, কোথাও না কোথাও কিন্তু এই ভরসাটা কোথাও নিষ্প্রভ। এটা আমি আমাকে জিজ্ঞেস করছি যে কোথাও না কোথাও মানুষের কাছে ভরসাটা নিষ্প্রভ হচ্ছে না তো? কোথাও না কোথাও কেস্ট প্যারেড কথাটা বারবার প্রতিস্থাপিত হচ্ছে না তো? অর্থাৎ একদম সারদা নারদা তো অবশ্যই রয়েছে, তার নোবেল চুরি রয়েছে, ছোট আঙারিয়া রয়েছে, একদম। হ্যাঁ, অবশ্যই বলুন। সেটা হচ্ছে যে ভরসা বা ভরসার জায়গা আছে কি নেই, সেটা নিশ্চয়ই প্রত্যেকের তার নিজের উপর নির্ভর করে। কিন্তু একটা কথা বলি, যে এই পশ্চিমবাংলায় তদন্ত করতে গিয়ে সিবিআই যে ধরনের বাধার সম্মুখীন হয়, অন্য কোনো রাজ্যে এই ধরনের বাধার সম্মুখীন হয়নি। অন্তত এখানে যা যা ঘটনা ঘটেছে, একজন পুলিশ, আমি শেষ করি, একজন পুলিশ অফিসার সিবিআই কথা বলতে গেল, তারপর যেভাবে সর্বোচ্চ নেতৃত্ব রাস্তায় নেমে এসে বসে পড়ল, জাস্ট শো মি ওয়ান ইনসিডেন্ট ইন ইন্ডিয়া, কোথাও এই ঘটনা ঘটেছে? একজন পুলিশ অফিসার, হু ইজ হি? পুলিশ অফিসার, কারণ আমাকেও তো সিবিআই ধরে নিয়ে সিবিআই কে নিয়ে এদিক ওদিক অভিযোগ অবশ্যই উঠবে, আপনারা অভিযোগ করে তারা পাল্টা অভিযোগ করবে, কিন্তু সিবিআই এর উপর যারা ভরসা রেখেছিলেন সেই মানুষগুলোর কি হবে? সেই মানুষগুলো কি নিজেদের বিচার পাবেন? যারা নিজেদের মানে 9 জনের মৃত্যু হলো, তারা কি কোনো রকম বিচার পাবে? শুধুমাত্র নয়, এই কথাটার উপর জোর না দিয়ে ভাদু শেখের স্ত্রী, তিনি কি বিচার পাবে? কে বা কারা তার স্বামীকে খুন করলো, সেই প্রশ্ন তো বারবার উঠছে। আমরা সেই নিয়েও আলোচনা করবো, তবে সময় হচ্ছে আরো একটা বিরতির। সঙ্গে থাকুন।